আজ থেকে শুরু হয়েছে সচিবালয়ের কার্যক্রম। সেখানে রয়েছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবীর কাছে যাওয়ার চেষ্টা করব। নুরনবী, সকাল থেকে কেমন দেখছেন সচিবালয়ের সার্বিক কার্যক্রম, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন বিস্তারিত। সচিবালয়ে এরকম পরিস্থিতি আমি কখনোই কাভার করিনি। আজকে যেরকম পরিস্থিতি দেখছি, কিন্তু সেনা সদস্যরা খুব সাহসিকতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন। সকালবেলা কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী সচিব অফিসে এসেছিলেন, অফিস শুরু করেছিলেন। 12টা 45 দিকে নিরাপত্তা শঙ্কায় তারা বেরিয়ে গেছেন। এক ধরনের গুজব তৈরি হয়েছিল, যদিও সেনা সদস্যরা আশ্বস্ত করেছিলেন তো তারা গেছেন। কিন্তু এরপর থেকে সেনাবাহিনীর সদস্যরা চতুর্পাশে, আপনি প্রধান ফটকে যেরকম দেখতে পাচ্ছেন, সতর্ক প্রহরায় রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা সচিবালয়ের চতুর্পাশে ঘটেনি। সচিবালয়ে একটি ঢিল ছোড়ার মতো ঘটনাও ঘটেনি। কোনো ধরনের উৎসুক মানুষকে সচিবালয়ের সামনে আমরা প্রধান ফটকে দেখিনি। সেনা সদস্যরা সকাল থেকেই সতর্কতার সঙ্গে চেকিং করে তারপরে নিরাপত্তা পাস দেখে সবাইকে কিন্তু প্রবেশ করতে দিয়েছিলেন। কর্মকর্তা কর্মচারী যারা আছেন, কোনো ধরনের ঘটনাই ঘটেনি। এরপর থেকে সচিবালয়ের পুরো নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যদের হাতে রয়েছে এবং তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। কর্মকর্তা কর্মচারীদের আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, কারণ নিরাপত্তা বাহিনী সশস্ত্রভাবে এবং তাদের পেশাগত দক্ষতা বজায় রেখে তাদের দায়িত্ব পালন করবে, এরকম কথা কিন্তু তারা বলেছেন। যদিও কর্মকর্তা কর্মচারীরা আজকের মতো অফিস করে চলে গেছেন, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা এখনো পর্যন্ত নেই। পুলিশের পক্ষ থেকেও আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকজন দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর পাশাপাশি। সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি যথাযথভাবেই রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি দায়িত্ব বুঝে নিয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা, কোথাও কোনো ধরনের একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সচিবালয় এলাকাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন।